রাতারাতি ৩টি ভবন গুঁড়িয়ে দিয়ে জেলা পরিষদের জমি দখল করে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের নামে ১৬ কোটি টাকা লোপাটের আয়োজন করেছিলেন সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন। তবে তারা এমন বেপরোয়া কর্মকাণ্ডের লাগাম টেনে ধরে খোদ মন্ত্রণালয়। পরে সেই শহীদ মিনারই নির্মাণ করা হচ্ছে অর্ধেকেরও কম টাকায়। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী নগরীর সোনাদিঘি এলাকায় ছিল জেলা পরিষদ পরিচালিত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউট। কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের নামে এ জায়গাটি জোর করে দখলে নেয় সিটি কর্পোরেশন। এজন্য তৎকালীন মেয়র AHM খায়রুজ্জামান লিটনের নির্দেশে রাতারাতি এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল ৩টি ভবন। লিটন এখানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের নামে ১৬ কোটি টাকার প্রকল্প দেখিয়ে টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত করেন। ২০২০ সালের ১৬ ডিসেম্বর দলবল নিয়ে ফলক উন্মোচন করেন তিনি। কিন্তু ভবন ভেঙে ফেলে জায়গা দখল নেয় লিটনকে আটকাতে আইনি পথে হাঁটে জেলা পরিষদ। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, প্রায় ২০ সালের মাঝামাঝিতে ঘটনাটা হয়েছিল, বিশেষ শেষের দিক, যে ওখানকার যে স্থাপনাগুলো ছিল বিভিন্নভাবে মানুষ নিয়ে যায়, সিটি কর্পোরেশনের মাধ্যমে এটা মনে হয় গুড়িয়ে দেওয়া হয়েছিল। তবে ওই সময় কাজটা বাধা দেওয়ার জন্য একটা জিডি করা ছিল, এই এতটুকু পর্যন্ত আমি জানি। পরবর্তীতে আর কি হয়েছিল অগ্রগতি আর জানা নাই। শেষ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপে রণে ভঙ্গ দেন লিটন। এখন সে জায়গাতেই মাত্র ৭ কোটি টাকা খরচে আরও দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করছে জেলা পরিষদ। আমাদের শহীদ মিনারের নকশা এবং সিটি কর্পোরেশনের নকশা, তখন স্যাররা সিদ্ধান্ত নেয় যে যেহেতু, এবং সিটি কর্পোরেশনের ব্যয় ধরা ছিল ১২ কোটি টাকা মতো, আর আমাদের ব্যয় ধরা ছিল ৭ কোটি টাকা মতো। পরবর্তীতে স্যাররা আমাদের এই উভয় দিকটা বিবেচনা করে তারা জানায় যে এটা জেলা পরিষদের নিজস্ব জমি, তাদের প্রাক্কালিত ব্যয়টাও কম এবং মূল শহীদ মিনারের আদলে এটা হবে, সুতরাং এটা জেলা পরিষদই করুক। এদিকে সুশাসন বিশ্লেষকরা বলছেন, পাতানো নির্বাচনে জনপ্রতিনিধির সেজে যারা সরকারি প্রকল্প দেখিয়ে লুটপাটে জড়িত তাদের বিচার নিশ্চিত করা না গেলে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন কঠিন হবে। সিটি কর্পোরেশন কোনোভাবেই জেলা পরিষদের জায়গা কোনো রকম অনুমোদন ছাড়া, আইনি সুরাহা ছাড়া কিন্তু সেটা কোনোভাবে করতে পারে না। সেটা আপনি সর্বশেষ ভাঙচুর পর্যন্ত হয়েছে, যেটি কিন্তু অপরাধের পর্যায়ে পড়ে, এবং এই মুহূর্তে জেলা পরিষদ যথাযথ আইনি প্রক্রিয়ায় যারাই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করবে। কার্যাদেশের চুক্তি অনুযায়ী চলতি বছরের আগস্টে শহীদ মিনার কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।